আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আর আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স। খুব ভালো হয় যদিও খেলতে পারে। আর গেল বছর আফগানিস্তান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তামিম ইকবাল। সিরিজ চলাকালে সংবাদ সম্মেলন করে হঠাৎই ক্যারিয়ারের ইতি টানার কথা বলেছিলেন ওপেনার ব্যাটার। এরপর কাহিনী গড়ায় ভিন্ন দিকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সরকার পদত্যাগের পর বিসিবি সভাপতির পদত্যাগ, আর এই পদত্যাগে এবার তামিম ইকবালের বাক্য খুলতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন খান সাহেব, আর এ নিয়ে এবার বাংলাদেশের বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে এবার তামিম ইকবালকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে ফারুক আহমেদের সেই সকল কথাগুলো শুনে নেই, এবং সেই সাথে কবে ফিরছেন খান সাহেব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স, খুব ভালো হয় যদিও খেলতে পারে। আর যদি খেলতে না পারে, ও যদি বোর্ডে আসে, তাইলে আমি খুব খুশি হব। সাকিব, এগুলা লেটস ফরগেট ইট। আমরা জানি সবাই খুব খারাপ, সরাসরি কোচ চলে যায় প্রেসিডেন্টের কাছে। এই রাস্তাটা আমার কাছে থাকবে না। সাকিব, এগুলা লেটস ফরগেট ইট। আমরা জানি সবাই খুব খারাপ। এই সব জিনিসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। কার কি দায়িত্ব, কে কোথায় যাবে। ও বলেছে যে সরাসরি কোচ চলে যায় প্রেসিডেন্টের কাছে। এই রাস্তাটা আমার কাছে থাকবে না। যে কনসার্ন ডিপার্টমেন্ট তার হয়ে আসতে হবে। আমি যদি জানি যে আমাদের ইমার্জেন্সি কোনো ডিসিশন, ডিফারেন্ট স্টোরি, বাট নর্মালি কিছু হলেই আপনি সবাইকে বাইপাস করে ওয়ান ওয়ে ট্রাফিকে চলে গেলেন, ওইটার চান্স আমি যতদিন আছি ওইটার সম্ভাবনা খুব কম। দেখলাম যে তামিম ইকবালকে দেখেছি আমরা রিসেন্ট যখন প্রিয় উপদেষ্টা আসলে তার সাথে দেখেছি আমরা, এবং কিছু কথা হচ্ছে তামিম অ্যাজ এ প্লেয়ার আসবেন কিনা বোর্ডে, আবার কোনো মানে বড় কোনো রোলে আসবেন কিনা। এই ক্ষেত্রেও কিন্তু প্লেয়ারের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তামিম কি চিন্তা করছে, প্রথম তার সাথে কথা বলা দরকার। মানে এই সেদিন না ঘুরে, তামিম ইজ এ ভেরি সেন্সিবল ছেলে, অ্যান্ড আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ এভার প্রডিউসড ইন বাংলাদেশ। আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স, এটা আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না। ওর ফিটনেস হবে, ওর টিমে আসতে হলে কী করতে হবে, এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে। বাট আপনি যেমন প্রেসিডেন্ট বলেন যে অফ দ্য রেকর্ড আপনাকে জিজ্ঞেস করি, আমি দেখতে চাই 2 বছর আরও ক্রিকেট খেলুক। আমি চাই আর কি। অ্যান্ড কী ফর্মেটে খেলবে, আই থিঙ্ক 50 ওভার্স ইজ বেস্ট, বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সনে হয়তো বা যেই এক্সশন বা যেই কষ্টটা, এটা হয়তো ওর বডি নিতে পারবে কিনা আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। বাট যেটাই ও করে খুব ভালো হয় যদিও খেলতে পারে। আর যদি খেলতে না পারে, ও যদি বোর্ডে আসে, তাইলে আমি খুব খুশি হব। বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট 20 বছরের ছোট হবে, ইফ নট মোর, মেবি কাছাকাছি। সো লিডারশিপ, হি ওয়াজ এ ফর্মার ক্যাপ্টেন, তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে। এসব ছেলে যত আসবে, তারা যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে, অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা আর কি। সো দেখি, ওর সাথে কথা বলে ব্যক্তিগতভাবে যে ওর প্ল্যানটা কি, তবে আমরা এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। এখন থেকে আমি যে কদিনের চেষ্টা করবো যে যদি কোনো পার্টিকুলার ইনসিডেন্টের আপনার যদি কোনো তদন্ত কমিশন হয়, ওইটা ডেফিনেটলি আসবে পাবলিকলি। যদি তদন্ত কমিশনের কোনো কিছু, এটা আমি বলতে পারি, এটা মানে আমি যতদিন আসি। আর আপনার কি বললেন, ইন্ডিপেন্ডেন্ট কোনো কিছু দুর্নীতির জন্য আপনার মনে করেন, প্রথম তো কাগজগুলো ডেফিনেটলি দুর্নীতি তো আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো না। যে এক্সপার্ট তাদের তো সাহায্য নিতেই হবে। এখন এক্স্যাক্টলি ওটা কীভাবে আগাবো, এটা একটু ডিপেন্ড করবে, অনলি টাইম উইল টেল। আই থিঙ্ক ইজ জাস্ট ফাইন। দুইটা জিনিস হয়েছে মন্ত্রণালয়ে, আমরা তো ক্রিকেট বোর্ড লেখা আছে কনস্টিটিউশন, ইউ ক্যান ডু ইউর মিটিং এনিওয়ে। একটা সিকিউরিটির কারণ হতে পারে, যে অনেক মানুষের জন্য হতে পারে। আর কিছু কনস্পিরেসি থিওরি হয়তো ছিল এখানে, যে মন্ত্রণালয়ের কারণে জোরপূর্বক কিছু হচ্ছে নাকি, এগুলো কিছু হয় নাই। বিকজ এখানে মাত্র দুইজন লোক ঢুকছে নতুন, হ্যাঁ 2জন। এটা আসলে এটা যেই 2-1 পত্রিকা রিপোর্ট করেছেন, আমার মনে হয় আই ওয়াজ স্যাড টু সি দ্যাট এই ধরনের রিপোর্ট হয়। কি, যখন ইউ আর ট্রাইং টু রিবিল্ড সামথিং, ইউ নিড টু বি পেশেন্ট অ্যান্ড ইউ নিড টু হেল্প। আপনি দেখবেন এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে যখন আপনি ফোকাস করবেন, তখন পুরো মানুষের দৃষ্টি দুই দিকে চলে যায়। এইটাতে কোনো প্রবলেমই ছিল না। আমরা তো ওখানে প্রেস কনফারেন্স করতাম, আমরা এখানে আসলাম কেন, রাইট?
এটাও কোশ্চেন করতে পারেন আপনি, তাহলে মন্ত্রণালয় যদি প্রেস কনফারেন্স না এখানেই হইলো, তাহলে মন্ত্রণালয় আমরা এখানেই কেন করলাম না? সো ওইটা করছে, জাস্ট ওখানে করা হয়েছে আর কি। এখানে আর কোনো কিছু নাই, পুরো বোর্ড ভাঙার কিছু নাই, নতুন অনেক লোক আর কিছু ছিল না, জাস্ট মন্ত্রণালয় করেছি আমরা, দুইজন আমাদের করেছি ওইখান থেকে। খুব কম সময় কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, তারপর কিন্তু আমরা সবাইকে বলে দিচ্ছি আমরা প্রেস কনফারেন্স, বিকজ দিস ইজ আওয়ার হোম অফ ক্রিকেট, উই হ্যাভ টু কাম ব্যাক হিয়ার। সেখানে আমাদের সব কিছু হবে সবসময়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আর ছোট একটা অ্যানাউন্সমেন্ট ছিল। আমি কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই আর আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইয়ের সাথে আমি ওনাদেরকে ফোন করেছিলাম। ফোন করে আমি কিছু জিনিস শেয়ার করেছি, যেটা আমি অ্যাকচুয়ালি সবার সাথে শেয়ার করতে চাই আপনাদের সাথে। যেটা হলো, আমি ওনাদেরকে বলেছি যে আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত, আর আমি বেসিকলি নট অ্যাভেলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এটার দুই তিনটি কারণ আছে। আমার কাছে মনে হয় যে গেম টাইম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটটা। সেকেন্ডলি ইনজুরি, বাট ইনজুরি আমার মনে হয় না অত বড় সমস্যা, বিকজ আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাব। বাট যে জিনিসটা আমার কাছে মেইন জিনিসটা যেটা ট্রিক করেছে এই ডিসিশন নিতে, আমার জায়গায় যারা খেলছিল, আমার কাছে কোনোভাবেই মনে হয় না যেটা ফেয়ার হবে তাদের প্রতি যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নিই। প্রবাবলি হয়তো বা আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকতাম, আমি এটা জানি না, বাট এটা আমি মনে করি হয়তো বা আমি থাকতাম, বাট আমার কাছে মনে হয় না যেটা ফেয়ার হইতো। সো আই হ্যাভ কনভে মাই মেসেজেস টু বোথ প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সিলেক্টর্স। আর সো এটাই, প্রবাবলি এই ওয়ার্ল্ড কাপে আপনারা আমাকে দেখবেন না, বাট আমি এত গেল বছর আফগানিস্তান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তামিম ইকবাল। সিরিজ চলাকালে সংবাদ সম্মেলন করে হঠাৎই ক্যারিয়ারের ইতি টানার কথা বলেছিলেন ওপেনার ব্যাটার। এরপর কাহিনী গড়ায় ভিন্ন দিকে। 24 ঘন্টার মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফিকে সাথে নিয়ে দেখা করে বদলে ফেলেন নিজের সিদ্ধান্ত। গল্পে আবারও নাটকীয় মোড়। 2023 বিশ্বকাপের দল ঘোষণার আগের দিন বিসিবি সভাপতির বাসায় মাঝরাতে বৈঠক। তামিম ইকবালের ফিটনেস নিয়ে সংশয়, আর হাতুড়ি সিংহে ও সাকিব আল হাসানের সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমে গুঞ্জন। এমন তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে ফারুক আহমেদের এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন তামিম ইকবালকে তিনি জাতীয় দলে ফেরাতে চান এবং অতি শীঘ্রই ফিরবেন, না হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত হবেন। তবে তামিম ইকবালের কথা হচ্ছে তিনি ফিরবেন, তবে এটাই হচ্ছে তামিম ইকবালের লাস্ট চান্স। এখন যদি ফিরেন তাহলে এখনই ফিরতে পারেন, না হলে হয়তো তামিম ইকবাল আর জাতীয় দলে না ফিরতেও পারেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি অতি শীঘ্রই জাতীয় দলে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের হাজারো মানুষের